প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হে নবী, আমি কি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? এটা ১৫০০ বছর আগের কথা। ওই সময় আয়ামে জাহিলিয়াত, এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল। আল্লাহ ওই সমস্ত বোঝাগুলো কোরআনে কারিম দিয়ে সব দূর করে তার মাজা, তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিলেন। ২০২৪-এর ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা আয়ামে জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আওয়ামে জাহিলিয়াত দেখেছি। এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল, হযরতে বেলাল, হযরতে খাব্বাবকে যেভাবে অত্যাচার করেছিল, হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের ১৮ কোটি মানুষ ঠিক বুকের উপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম। আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছেন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন। এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানতেন, বিশ্ব নবী জানিয়ে গেছেন আমি নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পরও তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ, এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। তা আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনে ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এইজন্য এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, ঈমান যা আছে মাস্ট বি আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকবে। কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসেন, আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না কেন? আমার আজকের আলোচনার বিষয় যে জাহান্নামের আয়াত পড়লাম, এমনি পড়ি নাই। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 43-44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যেই ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা?
এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা, যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো ক্লাব আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ এসে বসে থাকলে লাভ আছে? না, আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না, কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নামে একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা, আমরা জানি। জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা না। আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে, এই কোরআনে আছে। সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নামও 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নামে এটা একটা ফাঁদ। এটা কি? পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21, 22, 23 এই 3টা আয়াতে ওই তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা। নাবা মানে আপনারা ঘুমাচ্ছেন, তারা ক্লাস করছেন, আজকে জবাব দেবেন একেবারে 5-এর মতো, যেন অন্তত 6-এ ওঠা যায়। এই কথা বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে সেই ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ, আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকি তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ, এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম? কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে। সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনদিন তারা এখান থেকে আর বের হবে না, এইটাই তাদের জায়গা। তাহলে প্রথম নম্বরে জাহান্নামে, এই যে একটা নাম, এটা যে দরজাগুলোর নাম বলছি, জাহান্নাম একটা, লাজা একটা, হতমা একটা, হাবিয়া একটা, সাঈর একটা, সাকার একটা, এরকম 7টা দরজা, মেন দরজা আছে, আর ছোটখাটো দরজা 100টার উপরে। এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম জাহান্নাম। নাম কি? বলেন বলেন। একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5-এর দরজা, এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। প্রথম নাম্বারেই তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন কি? সেই দুনিয়া তৈরির পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন, আমাদের আদি পিতা আদমের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামেই ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘুরপাক খাচ্ছিল। রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ঘুমন্ত অবস্থায় বাম পাজরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন, নাম দিলেন হাওয়া। হযরতে হাওয়া এত সুন্দরী ছিল, যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন,
আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। তাফসিরে আয়াতের তাফসির পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন 4 জন নারীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া, 2 নম্বরে ওই যে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে নবীজির ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না। আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যায়। হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা, তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন। এজন্য আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন, তাকালেন, ধরতে গেলেন। এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ। এক কথা বলেন, বিপরীত লিঙ্গের প্রতি এটা কি? আরো জোরে বলেন। এটা তৈরি করে দিয়েছে কে? যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিস, তার 1 নম্বরে স্ত্রী, মেয়ে লোক। এই আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে, যে মেয়ে লোকে বিয়ে করবে। এটা আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, পত্রিকায় পেলাম আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, মহিলা বিয়ে করবে। তারা চিত ধরেছে, বিয়ে যদি না দেন 2 জনে আত্মহত্যা করব। কোথায় নেমে গেছে এদের রুচি? কয়দিন পরে দেখবেন পুরুষে আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব। আল্লাহর পুরা সৃষ্টিকে এরা পাল্টে ফেলতে চায়। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম। এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চায় না, সমলিঙ্গের দিকে যেতে চান, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ার। পৃথিবীর জানোয়ারও এত নিচে নামে না। এক কথা বলেন না কেন? সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন, আজ বাংলাদেশে মানবাধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে। সে যে দেশ হোক না কেন, আপনাদের দেশে আপনারা চালান। এই দেশে 96% মুসলমান। আল্লাহর এই নিষিদ্ধ কাজ একজন জীবিত থাকতে আমরা হতে দেব না। এক কথা বলুন। নিষিদ্ধ কাজ জারি হয়ে গেলে আল্লাহর গজব পড়বে। লূত আলাইহিস সালামের জামানায় যেমন গজব দিয়ে আল্লাহ জর্ডানে ওই সাগরকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই শুধু এই পুরুষে জেনা করার কারণে। ওইটা যদি বাংলাদেশে চালু হয়, এ দেশকে আল্লাহ এ শুধু কক্সবাজারের এই সমুদ্রের পানিকে শুধু 20 হাত লম্বা করে বলবে যা একটু ঘোরন দিয়াই, পুরা বাংলাদেশ পানির নিচে যেতে কয়েক মিনিটে। এরকম ডেড সি বানাতে আল্লাহর কি 10 বছর লাগবে? বলেন। এই জন্য আমরা সাবধান। অনেকে বলছে যে যা করছে করুক গা, আপনি বেঁচে থাকেন না, হবে না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি বড় বড় হুজুর নিয়ে, নিচ তলায় আছে ইনারা। বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায়। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, ওরা বলেছে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না। নিচে তক্তা একটা খুলে নিয়েছে, ওপরে আমরা যদি এই দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা যেমন নিজেরা ডুববে, আমাদেরকেও ডুবাবে। এখন এই পানি থেকে যদি বাঁচতে চান, এই কাজ যারা করছে তক্তা যারা খুলে ফেলছেন, অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে। যদি নিষেধ শুনতে না চায় পিটানো লাগবে, পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে, বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে। কথা বলছেন না কেন? কারণ আমাদের তো বাঁচা লাগবে নাকি? আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো। এই কারণে আমার বাঁচতে হবে আগে। আপনি এই কাজ করতে পারবেন না,
এই জন্যে তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকীকে তাড়াতাড়ি সরান, সে সমকামীতে প্রমোট করে। আমরা ফারুকের বিরুদ্ধে না, কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে। সে যে সিনেমাগুলো বানিয়েছে, এই ব্যাচেলর, 60% সিঙ্গুলার নাম্বার, একটাতেও মুসলমানের কোনো উপকার হয় দেখান, শুধু চরিত্র ধ্বংস করা আর পরকীয়া প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কয়দিন দেখেছেন? আমার দেখা লাগে না। এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে এর ভেতরে আছে কি। নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামী তার এই প্রমোট করে, বিশেষ করে যে ব্যাচেলর, এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান, এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকীয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে। এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমনি নাচনি পড়ি, তারপর যদি ঢোলের মাড়ি পায় ও তো কাপড় খুলে নাচবে। কথা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই, প্রতিবাদ জানাই, কষ্ট হয় আমাদের, এরপরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি অপরাধ করে নিজে মরবেন না, আমারে নিয়ে মারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের বাঁচার তাকিদে হলেও এই প্রতিবাদ করছি। সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ, আপনি আর মানুষ নেই, আপনি জেনে রাখেন আপনি জানোয়ার। বলেন, কোন জানোয়ার মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়? আপনি জানোয়ার মারা গেলে আপনারও জানাজা নেই, কবর নেই, মুসলমানদের কবরে আপনার জায়গা নেই। হয় আপনাকে আমরা পুড়িয়ে ফেলবো, নাই নদীতে ভাসিয়ে দেব। জানি যাদের কপালে হেদায়েত নেই, এত কড়া কথা বলার পর এই শালাদের কাজ হবে না। এই মিডিয়া, এই শালাদের বললাম, এটা আবার দিয়ে দিও না। এটা বলার মতো মুখ দিয়ে চলে এসেছে, দেখবেন এইটাই কালকে দেবে যে এই শব্দ হুজুর বলেছে, এখন কি করবেন করেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন, আল্লাহ বলে তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কোন বুদ্ধি আছে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন, বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। হযরত আদম বলছে, আল্লাহ আমি আগেই রাজি। আগে রাজি মানে বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি। এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেইতে বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে এই আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন, পরে সময় পেলে দেব। তো বাকিতে লিখে রাখেন, পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলেন না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সেই আমার বাবার বয়সী, এরপরেও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে ফেটেছে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, জমি জায়গা লিখে দিয়ে লিখেছে, অথচ এখানে দেন মোহর বাকি আছে। আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে দেখি। একবার মুসলমানি দিয়ে দেখি, দেন মোহর দিতে পারো না? কুমিল্লার বদনাম হয়ে যাবে না? কে এবার এসেলাম মেয়ে বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের, না হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা নামাজ পড়ার মতো ফরজ। কি কথা বললেন না? আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি অলিমা করবেন, নিজের বিয়ের অলিমা নিজে করবেন, মেয়ের পক্ষের আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের বরযাত্রী যাচ্ছে? বাবার যেটা কুসন্তান ওইটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবন আর কারো বরযাত্রী যাবো না, বিয়ে হয় হোক না হয় না হোক।
বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করব আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন এখানে। আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না মনে হয়। না, এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা ছেলে আছে কিনা জানি না, বজ্রাতে যান, এটা পাল্টাবেন। মেয়ের বাড়ি থেকে আরো 100-150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150-300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? হযরত আদম বলেছিলেন, আল্লাহ আমার অর্থ নেই, আমি দেনমোহর দেব দিকে রে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে।